প্রত্যেক কলেজ স্টুডেন্টের জন্য এবিসি আইডি কার্ড ম্যান্ডেটরি করা হয়েছে। এই এবিসি আইডি কার্ড কিভাবে তৈরি করব এবং সেটা কিভাবে আমরা ইউনিভার্সিটির সাথে লিঙ্ক করব সেটার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে এবিসি আইডি কার্ড তৈরি করতে হয়, আর সেকেন্ড কিভাবে আমরা এবিসি আইডি কার্ডকে ইউনিভার্সিটির সাথে ম্যাপিং করব। এই ভিডিওটা দুটো পার্টে হবে। ফার্স্ট পার্ট এটাতে আমি কিভাবে তৈরি হয় সেটা দেখাবো, অ্যান্ড সেকেন্ড পার্টে কিভাবে ইউনিভার্সিটির সাথে লিঙ্ক করতে হয় সেটা আমি দেখাবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন আমরা সরাসরি গুগল সার্চ বারে সার্চ করব ডিজি লকার। এই ডিজি লকার ওয়েবসাইটটাকে আমরা ওপেন করে নেব। তো এখানে ডিজি লকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা শো হচ্ছে, এখানে আমরা ক্লিক করব এন্ড আমরা সাকসেসফুলি পৌঁছে গেলাম ডিজি লকারের যে অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আমরা লগ ইন করব। এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করব, দেন আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা 6 ডিজিট পিন, সিকিউরিটি পিন চাইবে, যেটা কিনা আমরা যখন রেজিস্টার করব সেই সময় আমাদের এই পিনটাকে তৈরি করে নিতে হবে। তো তখন আমরা যে পিনটা তৈরি করব সেই পিনটা আমরা এখানে এন্টার করব অ্যান্ড দেন ভেরিফাই অপশানে ক্লিক করব। তো পিন ভেরিফিকেশন সাকসেসফুল হলে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, বিকাম পার্ট অফ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি ইকোসিস্টেম। এখানে গেট নামে ক্লিক করব। এবার আমরা আমাদের পছন্দ মতো একটা ইউজার নেম সিলেক্ট করে নেব। ইউজার নেম দেওয়ার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করব। আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা সার্চ মোর ইস্যুড ডকুমেন্টসে ক্লিক করব অ্যান্ড দেন এখানে সার্চ করব এবিসি। এবিসি দিয়ে সার্চ করার পর আমরা দেখব একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বলে একটা অপশান আসবে, যেটা দিল্লি লোকেশন দেওয়া থাকবে। এখানে আমরা সিলেক্ট করব। দেন আমাদের এখানে একটা অ্যাপার আইডি লেখা আছে, এটাতে ক্লিক করব। এখানে আমরা লক্ষ্য করছি আমাদের যে ডিটেলসগুলো এখানে অটোফিল অলরেডি হয়ে গেছে। এইবারে আমরা আইডেন্টিটি ভ্যালু বলে একটা অপশান আছে, যেটা কিনা ফাঁকা করা আছে। তো এই যে আইডেন্টিটি ভ্যালু, এখানে আমরা ক্লিক করব। আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা আমরা এখানে এন্টার করব সঠিকভাবে। তো রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করার পর আমাদের কাছে আসবে আইডেন্টিটি টাইপ, যে কোন ধরনের আইডেন্টিটি আমরা দিচ্ছি। তো যেহেতু আমরা রেজিস্ট্রেশন সিলেক্ট করেছি, তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারে সিলেক্ট করব অ্যান্ড দেন এখানে ওকে করব। ওকে, এইবারে আমাদের অ্যাডমিশন ইয়ারটা চাইছে। অ্যাডমিশন ইয়ারটা মিনস হচ্ছে তুমি যে কোন ইয়ারে কলেজে অ্যাডমিট হয়েছিলে সেই ইয়ারটা ঠিকঠাকভাবে এখানে দিতে হবে। অ্যান্ড দেন এখানে তোমার যে ইউনিভার্সিটি নেমটা আছে সেটা এখানে সিলেক্ট করবে। তো আমরা এখানে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, তাই আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিলেক্ট করলাম এবং ডকুমেন্ট সাকসেসফুলি হলো। এবং এখানে দেখো আমাদের অ্যাপার আইডিটাও চলে এলো। এই যে আমি সাকসেসফুলি ভাবে আমার যে এবিসি আইডি কার্ডটা সেটা আমি বানিয়ে নিতে পারলাম নিজে থেকেই। খুবই সহজ ব্যাপার। এই ভিডিওটা দেখো আর তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার সেইগুলো নিয়ে সরাসরি ডিজি লকার যে ওয়েবসাইট আছে এখানে প্রবেশ করো, এন্ড যেভাবে দেখালাম এইভাবে করলে তুমি অবশ্যই এটা সহজেই করতে পারবে। তো আমরা এটা কিভাবে অ্যাপ আইডি বানালাম সেটা আমি শেখাতে পারলাম। এবারে আমরা কি দেখব না, এই যে এবিসি আইডি কার্ডটা এটা কিভাবে আমরা ইউনিভার্সিটির সাথে ম্যাপিং করব সেটা এবারে আমি নেক্সট পার্টে, আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো। সো গাইস, আজকের মতো এই পর্যন্ত। টাটা, ভালো থেকো সবাই।